হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার জীবনে স্বাগতম। সো আজকে আপনারা যদি বুঝতে পারছেন আমি কি নিয়ে আলোচনা করব। আসলে আমি আলোচনা করব কীভাবে আপনারা ইউকেতে প্রফেশনাল লাইসেন্সের জন্য লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন। সো আমরা কিন্তু অনেকভাবে অ্যাপ্লাই করতে পারি। সবচেয়ে ইজি হচ্ছে যদি আমরা অনলাইনে করি। সো দুইভাবে করা যায়, আপনি চাইলে অনলাইনে করতে পারবেন বা আপনি যদি চান তাহলে আপনার পোস্ট অফিসের মাধ্যমে করতে পারবেন। সো সম্পূর্ণ প্রসেসটা আমি আজকে আপনাদের দেখাবো। সো ইজি হচ্ছে আপনারা যদি অনলাইনে করেন, তো আমি আপনাদের আজকে অনলাইনে কীভাবে করবেন তার একটি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ আমি আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন আমরা শুরু করি। সো প্রথমে যে কোনো একটি ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে আপনি এখানে সার্চ করবেন ড্রাইভিং লাইসেন্স। সো ড্রাইভিং লাইসেন্স যদি সার্চ করেন এখানে দেখবেন এরকম একটি পেজ চলে আসবে, অথবা ডিবিএলে যদি সার্চ করেন তাহলে এরকম একটি পেজ চলে আসবে। সো আসার পরে এই দেখুন এটা অ্যাপ্লাই ফর ইওর ফার্স্ট প্রফেশনাল। সো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। সো এখানে দেখুন সম্পূর্ণ ক্রাইটেরিয়া দেওয়া আছে, আমাদের কী কী প্রয়োজন হবে কী না সম্পূর্ণ এখানে ক্রাইটেরিয়া আমরা পেয়ে যাব। সো এটার জন্য আমাদের কিন্তু এই দেখুন এখানে ক্রাইটেরিয়া সম্পূর্ণ দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। এবং এখানে রিডার নাম্বার, প্ল্যাটফর্ম মিটার সেভেন এরকম আপনারা পড়ে নেবেন। সো এখানে বেসিক্যালি হচ্ছে কি আমরা যদি অনলাইনে করি সেক্ষেত্রে আমাদের 34 পাউন্ডস প্রয়োজন হবে অনলাইনে অ্যাপ্লাইয়ের জন্য। সো আমরা নিচে আসি, এখানে আর কিছু আমরা দেখতে পারবো। দেখুন এখানে আমরা বিফোর স্টার্ট, আমাদের স্টার্টের জন্য এখানে দেখুন কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে। এখানে ডকুমেন্টে ক্লিক করলে ডকুমেন্ট পেয়ে যাবো। এখন এখানে বিস্তারিত যা আছে আমাদের প্রয়োজন লাগবে এগুলো। সো কস্টটা 34 পাউন্ডস। অনলাইনে আমরা মাস্টার কার্ড, ভিসা এসবে আমরা অ্যাপ্লাই করতে পারবো এসব দিয়ে। সো এখানে নিচে আসুন, এটা হচ্ছে আমরা যদি পোস্ট অফিস দিয়ে করি। সো পোস্ট অফিস যদি করতে হয় তাহলে দেখুন এই ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে, এবং এর জন্য আমাদের কিন্তু 43 পাউন্ডস আমাদের প্রয়োজন হবে। সো আমি যেটা দেখবো আপনাদের অনলাইনে কীভাবে করবেন। সো আমরা উপরে আসি এবং এ দেখুন স্টার্ট নাও আছে, আমরা স্টার্ট নাওতে ক্লিক করবো। দেন এখানে দেখুন আমাদের লেখা আছে বিফোর ইউ স্টার্ট। আমাদের স্টার্ট করার পূর্বে আমাদের এই ডকুমেন্টগুলো আছে কিনা সেগুলো দেখতে হবে। এ দেখুন লাইসেন্সের জন্য আমাদের প্রয়োজন হবে একটি মেইল এবং পাসওয়ার্ড, এবং এখানে আমাদের ইউকে পাসওয়ার্ড ইউকে পাসপোর্ট এটা থাকে, নো প্রবলেম, নো ইউকে পাসপোর্ট। এখানে বিআরপি রেসিডেন্ট পারমিট, বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট, ন্যাশনাল আইডেন্টি কার্ড, এবং আমাদের অবশ্যই এনআই ইন্স্যুরেন্স নাম্বার প্রয়োজন হবে। সো আমরা নিচে আসি, তাহলে এখানে দেখুন আমরা কন্টিনিউ একটা অপশন থাকবো, আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনারা দেখবেন এখানে বলছে হ্যাভ ইউ বিন ইস্যুজ উইথ এ গ্রেট ব্রিটেন প্রফেশনাল লাইসেন্স বিফোর। সো আমাদের এটা ছিল না, সো এটা আমরা নো মার্ক ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের কারেন্ট সিটি দিতে হবে, এখানে আমরা দেব কন্টিনিউ। এরপরে দেখুন আমাদের বিফোর ইউ কন্টিনিউ, আমরা কন্টিনিউতে ক্লিক করব। সো এখানে বলছে যে ডু ইউ ইনস্টেন্ট টু লিভ ইন দ্য ইউকে মোর দেন এত days in each calendar year. So yes. সো পরেরটা দেখুন আর ইউ কারেন্টলি ডিসকোয়ালিফাইড ফ্রম, আপনারা ডিসকোয়ালিফাই আছেন কিনা, যদি থাকেন তাহলে এস মারবেন, আর না থাকলে নো। এরপরে দেখুন আমরা কি বলছে ক্যান ইউ, এটা হচ্ছে যে আপনারা এটা পড়তে পারছেন কিনা এটা বিষয়ে বলছে। সো আপনারা যদি যে কোনো সমস্যা হয় তাহলে নো ক্লিক করবেন, বা এস গ্লাস ওর সামথিং যদি থাকে তাহলে এটা। সো আমরা এস এ ক্লিক করবো। এরপরে আপনাকে বলছে আপনারা যদি কোনো মেডিকেল কন্ডিশন হয় এগুলো এখানে বিস্তারিত বলেছে, আপনারা পড়বেন। যদি এগুলোর মধ্যে কোনোটা থাকে সেক্ষেত্রে এস দিবেন, আর যদি কোনো ডিসেবিলিটি না থাকে সেক্ষেত্রে এখানে নো দিবেন। এরপর দেখুন ডিভাইস ভেরিফিকেশন। তো আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে একটা কন্টিনিউ আসবে, কন্টিনিউতে ক্লিক করব। পরে এখানে আমাদের মেইল অ্যাড্রেস দিতে হবে। তো আমরা কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে, অপশনাল, বাট আমাদের দেওয়া ভালো। ফোন নাম্বার দেবেন আপনার। তো আপনার ফোন নাম্বারে যে কোড যাবে সেটা আপনাকে এখানে
বসাই দিতে হবে, বসিয়ে দিবেন এখানে। দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। সো কন্টিনিউ ক্লিক করার পরে আপনাকে দেখুন কি বলছে, বিফোর ইউ কন্টিনিউ ইউ নিড টু ডু প্রুভ হু আর ইউ। সো এর জন্য ইউ নিড টু UK passport, a passport expire within 2 days. Okay, if you do not have UK passport, যদি আপনার UK passport না থাকে সেক্ষেত্রে কি কি দিতে হবে দেখুন এখানে, you need to follow one following non UK passport, BRP resident card or BRP resident permit, national identity card, এরপরে দেখুন you may also need national insurance number, GB driving license if applicable. Okay, and then এখানে বলছে do you have a identity document to continue, যদি আপনার এরকম ডকুমেন্ট থাকে তাহলে এস বা নো। তো আমাদের আছে, সেক্ষেত্রে আমরা এসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে রিসার্চ কিছু অপশন বলছে, এখানে আপনারা লিখবে, এখানে আপনার এই অপশনগুলো এখানে পড়বেন, পরে এখানে আপনার যেটা সাথে মিল হয় সেটা দিবেন। সো এখানে দেখুন কোনটা taking part in sending experience in B1 those service. তারপর বলছে would you like to take a part of research, যদি আপনি রিসার্চ পার্ট হতে চান সেটাতে আপনি দিবেন ইয়েস বা নো। এখানে দেখুন সো আপনারা চান তাহলে এখানে ক্লিক করবেন বা নো ক্লিক করতে পারেন। সো আমরা এখানে এস ক্লিক করলাম। সো আপনাকে কীভাবে would you like to be contacted by মেইলে দিলাম, দেন কন্টিনিউ। এরপরে আপনার সম্পূর্ণ এখানে ডিটেলস দিতে হবে, আপনার সম্পূর্ণ ডিটেলস সম্পূর্ণ এখানে দেখে আপনার ডিটেলসটা দিতে হবে। সো আমার কন্টিনিউ ক্লিক করার পরে আপনি এখানে বলছেন ডু ইউ হ্যাভ এনি মিডল নেম অন ইউর ডকুমেন্ট। ওকে, আপনাদের কোনো মিডল নেম থাকে সেক্ষেত্রে এস দিবেন বা নো দিবেন। সো আমার কোনো মিডল নেম নেই সেজন্য আমি নো বললাম। আপনার যদি কোনো মিডল নেম থাকে তাহলে আপনি এখানে এস দিবেন। তো কন্টিনিউ। এরপরে আপনার বার্থ অফ ডেট দিতে হবে, তারপরে কন্টিনিউ। এরপরে এখানে আপনার পোস্টাল কোড এখানে দিতে হবে। সো আপনার যে পোস্টাল কোড আছে সেই পোস্টাল কোডটা এখানে দেবেন। ক্লিক করে এখানে আপনি বলছে was your previous address in Great Britain, আপনার প্রিভিয়াস অ্যাড্রেস কি গ্রেট ব্রিটেন ছিল কি না। সো আমাদের যেহেতু আমার ছিল না, সো আমি নো দিব, আপনার থাকে তাহলে এস দিবেন। করার পরে এখানে আপনার আসবে আপনার কি ডকুমেন্ট আছে, হোয়াট আইডেন্টিফাই ডকুমেন্ট ডু ইউ হ্যাভ, আপনার কি ডকুমেন্ট আছে। সো আপনার এখানে নিচে যেগুলো একটি ডকুমেন্ট থাকলেই হয়ে যাবে। সো আমি চাচ্ছি আমরা বিআরপি দিয়ে করি। সো প্রাইমারি রেসিডেন্ট পারমিট আছে, আপনার যেটা আপনার এখানে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট দিয়ে আপনি করে ফেলবেন। কন্টিনিউ ক্লিক করবেন। এরপরে কন্টিনিউ পরে আপনাকে বলছে ডিড ইউ ইউজ ইউর permanent resident permit to apply a online immigration status on the home office, যদি থাকে তাহলে এস বা নো। সো আমার যেহেতু এস তাহলে আমি এস ক্লিক করলাম। এরপরে আপনার বলছে এখানে ইন্টারভিউ বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট নাম্বার। সো আপনাকে বায়োমেট্রিক রেসিডেন্ট নাম্বার এখানে আপনাকে দিতে হবে। সো কন্টিনিউ ক্লিক করবে। দেখুন কি বলছে ডু ইউ হ্যাভ ইউর ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার, যদি ইন্স্যুরেন্স নাম্বার থাকে তাহলে এস, না থাকলে নো। সো আমার আছে এর জন্য আমি এস দিলাম। এরপরে আপনাকে এখানে ইন্স্যুরেন্স নাম্বারটা এখানে বসাতে হবে। ইন্স্যুরেন্স নাম্বার দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে, আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সো আমি পাসওয়ার্ড ক্রিয়েট করবো এখানে আমার। সো পাসওয়ার্ডের ক্রাইটেরিয়া আপনাকে এখানে দিয়ে দিছি, এগুলো দেখবেন, দেখে সো কন্টিনিউতে ক্লিক করবেন। সো কন্টিনিউ ক্লিক করবে, আপনারা দেখুন পাসওয়ার্ড এখানে হয়ে গেছে। Your password has been stored successfully. সো আমাদের পাসওয়ার্ড হয়ে গেছে, এখন ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আমরা কন্টিনিউতে ক্লিক করব। সো কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের যেটা দিতে হবে হোয়াট কান্ট্রি ওয়ার ইউ ফ্রম। ওকে, তো আপনার যে দেশে আপনি জন্মগ্রহণ করেন সেই দেশে দিতে হবে। সো আপনি যদি ওখানে ওনার
রেজিস্টার হতে চান তাহলে ইয়েস মারবেন, এসে ক্লিক করবেন অথবা নো। সো ইয়েস বা নো যে কোনো একটি ক্লিক করবেন আপনি আপনার ইচ্ছে মতো। এরপরে আপনার এখানে আসবে you will now need to provide a digital photo and signature. Those will be placed in your professional driving license. You will need to provide a photo signature your professional license that meet your standards. You may need to get some to take a photo of you. So আপনার ফটো কেউ নিতে হবে, দেখুন you may have to get someone to take your photo if you are using UK passport to verify your identity. You may able to use photo and signature if possible. Okay, so then continue ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করার পরে আপনার দেখুন ফটো কীরকম আসতে হবে এরকম বলে দিছে, আপলোড এ ফটো। সো আপনার ফটোটা কীভাবে আসবে তা এখানে আপনারা বলে দিছে। ওকে, দেখুন এখানে এক্সাম্পল দিয়ে দিছে। সো দেন কন্টিনিউ এবং আপনার ফেস পজিশন সব কিছু বলে দিছে, আইস কন্ট্যাক্ট সব কিছু বলে দিছে। দেন আপনার হয়ে গেলে এখানে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে দেখুন সব কিছু দেখিয়েছে, প্লেন ব্যাকগ্রাউন্ড, সিকিউর ব্যাকগ্রাউন্ড, প্লেন ব্যাকগ্রাউন্ড হতে হবে, নো সেটিভ। সো দেন ফটো উইল বি রিজেক্টেড যদি আপনার কোনো রকম হয়ে থাকে। ওকে, সো কন্টিনিউ। সো আপনাকে সব কিছু এখানে বলে শ্যাডো বলছে, শোনে না শ্যাডো বিহাইন্ড ইউ। সো আপনাকে সব কিছু ইনফর্ম দিয়ে দিতে আপনি দেখবেন। এখন এখানে আপনি দেখুন এখানে গেট চুজ আপলোড, আপনাকে এখানে আপলোড করতে হবে। যদি আপনার কোনো হেল্প লাগে দেখুন সার্চ অন করতে পারেন। সো এখানে আপনার বলছে চুজ অ্যাপ, ক্লিক করার পরে ওয়েট করতে হবে। এখন দেখুন কি বলছে আমাদের আপলোডে সিগনেচার, তো আপনার সিগনেচার আপলোড করতে হবে। এখানে বল পেন, প্লেন হোয়াইট পেপার, স্ক্যানার ওর ক্যামেরা, আপনারা এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সো এগ্রি ক্লিক করার পরে আপনার দেখুন এখানে বলছে কি আপনার পেমেন্ট করতে হবে। সো পেমেন্ট করার জন্য আপনি তাহলে ওরা মেল করে জানিয়ে দেবে। এবং এখানে দেখুন ইউ মে নাও log in your DPL vacancy account in using this way in password tracking number tracking এখানে। এই হলো আমাদের সম্পূর্ণ প্রসেসটা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন ডিপিএলের জন্য। সো এটা আপনার মেবি ওদের 1 উইকে টাইম নেই, এর মধ্যে ওরা দিয়ে দেয়। সো আর যদি কোনো টেকনিক্যাল কোনো প্রবলেম হয় তাহলে ওরা কনফার্ম করে আপনাকে জানিয়ে দেবে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, যে আপনারা কীভাবে খুব সহজে ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সো আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে মেল করবেন অথবা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের যতটুকু পারি হেল্প করার জন্য। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।